প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস 9 এর ফোর্স অ্যান্ড মোশন থেকে আরেকটা প্রশ্ন নিয়েছি। এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষার জন্যে। তাহলে এই প্রশ্নে কী রয়েছে এবং কী বের করতে হবে সেটা আমরা এখানে বের করে দেখাবো। ঠিক আছে? একটি গাড়ি এ থেকে বি বিন্দু পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত ইউ গতিবেগে এবং বি থেকে সি বিন্দু পর্যন্ত ভি গতিবেগে যায়। যদি এ বি ইকুয়াল টু বিসি হয়, এ বি ইকুয়াল টু বিসি হয়, তবে যাত্রা পথে গাড়িটির গড় বেগ নির্ণয় করতে হবে। তাহলে গড় বেগ নির্ণয় করার আমাদের কী পদ্ধতি সেটা আগে জানতে হবে। গড় বেগের আগে সূত্র জানতে হবে। তাহলে আমাদের সমাধান করার আগে আমাদের সূত্রটি যদি না জানি তাহলে কিন্তু বার করতে পারবো না। তাহলে সমাধান, গড় বেগের কী সূত্র সেটা আগে জানতে হবে। গড় বেগের সূত্র হচ্ছে আমাদের গড় বেগ সমান হয় মোট সরণ ভাজিত মোট সময়। মোট সরণ ভাজিত মোট সময়, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? মোট সরণ ভাজিত মোট সময়, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এবার এখানে দেখে নিই যে ধরে নিই এ থেকে বি আমাদের এক্স দূরত্ব এবং বি থেকে সি হচ্ছে দূরত্ব হচ্ছে এক্স। ঠিক আছে? তাহলে এ থেকে সি পর্যন্ত আমাদের দূরত্ব কিন্তু 2x। বোঝা গেছে? আরেকবার বলে দিই, এ থেকে বি হচ্ছে এক্স এবং বি থেকে সি হচ্ছে এক্স। ঠিক আছে? দুটোর দূরত্ব সমান। তাহলে এ থেকে সি পর্যন্ত আমাদের দূরত্ব হবে 2x। বোঝা গেছে? এরপরে দেখো আমাদের কি বের করতে, মোট সরণ আমাদের কত হয়ে গেল? 2x। বোঝা গেছে? এইবারে আমাদের সময়টা বের করে নিতে হবে। ধরে নাও এ থেকে বি যেতে সময় লেগেছে t1 এবং বি থেকে সি যেতে সময় লেগেছে t2। ঠিক আছে? তাহলে সবথেকে আমাদের সময়টা বের করতে হবে। তাহলে আমাদের একটা সূত্র আছে, দেখো এস ইকুয়াল টু ভিটি, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। এস মানে কি? এস মানে হচ্ছে দূরত্ব ভাজিত বেগ। এস মানে হচ্ছে দূরত্ব আর ভি মানে হচ্ছে বেগ। ঠিক আছে? তো দেখো এখান থেকে আমরা এই টি1 যদি বার করি তাহলে t1 হয়ে যাবে, আমাদের এটা দূরত্বটা কত ধরা হয়েছে? এক্স ধরা হয়েছে, তাহলে এক্স। ঠিক আছে? বেগ কত ধরা হয়েছে? ইউ, তাহলে এক্স বাই ইউ ধরা হবে। বোঝা গেছে? এরপরে দেখো এই যে টি টু কত ধরা হয়েছে? টি টু হচ্ছে আমাদের দূরত্ব ভাজিত বেগ। দূরত্ব কত আছে? এক্স দূরত্ব রয়েছে, বেগ কত আছে? ভি আছে। এরপর আমরা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে মোট সরণ কত আমাদের দেখো মোট সরণ কিন্তু 2x। দেখো এখানে দেখো 2x এসি, তাহলে 2x। ঠিক আছে? আর মোট সময় যদি যোগ করতে দাও টি1 প্লাস টি2, তাহলে টি1 প্লাস টি2, ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হবে না। এবার 2x বসাও। টি1 কত বেরিয়েছে আমাদের? দেখো টিএক্স, এক্স বাই ইউ প্লাস টি2 কত বেরিয়েছে? এক্স বাই ভি হয়েছে। এরপর দেখো আমাদের এখানে যদি 2x রাখি, এখানে এক্সটাকে কমন বের করে নিই, তাহলে আমাদের হবে 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। বোঝা গেছে? তো এই এক্স কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমরা যদি এটাকে লসাগু করি, 2 ডিভাইডেড বাই, আমরা লসাগু করে না ইউভি লসাগু করলাম, তাহলে ইউ প্লাস ভি। ঠিক আছে? তো এটা আমাদের গুণ করলে হবে 2 ইউভি বাই ইউ প্লাস ভি। এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে? তো গড় বেগ অর্থাৎ ভি এভারেজ আমাদের বেরিয়েছে 2 ইউভি বাই ইউ প্লাস ভি। এটাই আমাদের উত্তর হবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের খুবই আসার সম্ভাবনা থাকে। তো এই ধরনের প্রশ্ন করতে হলে দেখো কিভাবে করা হয়েছে। এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমাদের পড়ে। তাহলে এই ধরনের প্রশ্ন করতে হলে এইভাবে কিন্তু এগোতে হবে, তাতে কিন্তু করতে পারবে। সব থেকে আগে জানতে হবে সূত্র। গড় বেগ সমান হচ্ছে গড় মোট সরণ ভাজিত মোট সময়। এইটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপ রয়েছে পাই এডুকেশন। এই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, এটা ট্যাপ করলেই কিন্তু আমাদের এই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু করে দেওয়া রয়েছে। এছাড়া তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে। গুগল প্লে স্টোরে লিখবে পাই এডুকেশন এবং সেখান থেকেও অ্যাপটি ডাউনলোড করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।